নমস্কার, আমি রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, আষাঢ় মাসের 19 তারিখ। তো আজ 4-5 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আজকে সকালে বৃষ্টিটা হয়নি, তাই ভাবলাম একবার ছাদ থেকে ঘুরে আসি আর তোমাদের সাথে আমার ছোট্ট ছাদ বাগানটা শেয়ার করি। তো এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, মানে আমি যতটুকু পারি সেটুকু গাছ লাগাই। প্রথম শুরু করেছিলাম 4-5টা গাছ দিয়ে, তো এখন অনেকগুলোই গাছ হয়েছে। গাছগুলো আগে আমার এই দিকে ছিল। তো এই যে আমি বুগেনভেলিয়ার কিছু কাটিং আর কি কেটে নিয়ে এসে চারা করতে দিয়েছি, তো আমি সেগুলোতে মোটামুটি সাকসেসফুল হয়েছি। আর হোয়াইট রেন লিলিগুলো কী সুন্দর লাগছে, তাই না? বৃষ্টির জন্য হোয়াইট রেন লিলিগুলো আরও বেশি ফুটেছে, এত ফোটে না নর্মালি। আমার শুধু ফুলের গাছ আছে তা নয়, আমার এখানে ড্রাগন ফ্রুটের গাছ আছে, আর কিছু এখানে দেখছো নিম গাছ আমি রেখেছি, যেগুলো মানে বৃষ্টির পড়লে আমি রাস্তার ধারে গিয়ে লাগিয়ে আসবো, বা যেখানে এরকম ভেবে রেখেছি। তো সেই জন্য আমি নিম গাছগুলো তুলে ছোটো ছোটো প্যাকেটের মধ্যে লাগিয়েছি। তো এখানে দেখো আমি নটারমণি কিছু লাগিয়েছি, টেবিল গোলাপ যেগুলোকে আমরা বলি। এখানে একটা টগর গাছ আছে। এই যে দেখছো বড় বড়, এটা হচ্ছে যে বক ফুলের গাছ। এখানে অপরাজিতা গাছ আছে। আর এখানে আর মানে একটা বট গাছ লাগানো হয়েছে আকন্দ ফুলের। আর ছোট্ট একটা টবে জানো তো আমি পদ্ম ফুলের গাছ লাগিয়েছি, জানি না কত দূর কী হবে, তবুও লাগিয়েছি ইচ্ছে আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা ডোবা। তো যখন বৃষ্টি হয়, ডোবাটা যখন মানে ভর্তি হয়ে যায় বৃষ্টিতে, আমার দেখতে সত্যিই খুব ভালো লাগে যে ডোবাটা ভর্তি, পুকুরটা ভর্তি হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে শাক বেরিয়েছে পুকুরটাতে। তো চলো, এখানে আমি একটা আকন্দ ফুল দেখলাম, তো আকন্দ ফুলটা নিয়ে যাই, ঠাকুমাকে দেবো, ঠাকুরকে, বাবা মহাদেবকে দেবে। আর ওখানে একটা দেখলাম টগর ফুল ফুটেছে, ওটাও তুলে নিই, দিয়ে একবারে ঠাকুমাকে দিয়ে আসবো। আমার স্বপ্ন আছে জানো তো, গোটা ছাদটা একদম গাছ লাগিয়ে ভর্তি করে দেবো, এরকম আমার একটা স্বপ্ন আছে। তো দেখা যাক কত দূর কী করতে পারি, মানে আমার খুব ইচ্ছে। আর এখানে দেখো রেন লিলিগুলো কত নতুন কুড়ি এসছে, দেখতে কি ভালো লাগছে। নিজের যখন লাগানো গাছে এত কুড়ি আসে, এত ফুল ফোটে না, তখন মনটা একদম খুশিতে ভরে যায়। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখতে পাচ্ছ। তারপরে চলো একটু গাছের গোড়াগুলো, মানে তিল মেলেছিল ছাদে, সেই জন্য তিল পড়ে সব তিলের গাছ বেরিয়েছে, তো সেইগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আমার ছাদে জানো তো 4 রকমের গোলাপের গাছ আছে। তো এটা হচ্ছে আমার মামাদের বাড়ির একটা গোলাপের গাছ, এর একটা হালকা মিষ্টি খুব সুন্দর গন্ধ আছে। আর এটা ছোট ছোট হয় গোলাপটা, কিন্তু দেখতে বেশ সুন্দর, একসাথে অনেক ফোটে। তো আমার আপাতত একটাই ফুটেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক, ঠাকুমাকে ফুলগুলো দেবো আর দেখি কি করা যায়। আর এটা হচ্ছে আমাদের নিচেতে একটা লেবু গাছ আছে, অনেক লেবু এসছে এবার। এই লেবু গাছটাতে আমাদের বছরে একবার লেবু আসে, আর এটা নিয়ে 3 বছর হচ্ছে। তা 3 বছরের মধ্যে এবারই অনেক লেবু এসছে, আগের 2 বছর এসছিল কিন্তু তুলনামূলক কম, আর এবছর বেশ এসছে। জানো তো আগের বার এই লেবু গাছে না প্রজাপতির অনেক কীট হয়েছিল, তো এবারও সেটার অপেক্ষায় আছি আমি। তো চলো, গ্রাম্য দেবীতলায় পুজো হচ্ছে, মাসি ডেকেছে প্রসাদ নিতে, তো প্রসাদটা নিয়ে আসি। আর পুজো হচ্ছে একটু দেখে আসি। তো স্নান টান করে নিয়েছি তার আগেই। তো এই যে মাসি দাঁড়িয়ে আছে, পুজো করাচ্ছে, অমাবস্যা তো আজকে, তো সেই জন্য মাসি পুজো করাচ্ছে। আমাদের শোনা কথা, আমাদের এই গ্রাম্য দেবীতলার যে পাথরগুলো আছে, তো ওই পাথরগুলো আগে নাকি, মানে আমাদের যে পিসুমণিরা আছে তারা বলতো, এখনও বলে, যে যে পাথরগুলো আছে সেই পাথরগুলো মানে ভোরের দিকে কিংবা রাতের দিকে মানে মেয়ের রূপ ধারণ করতো, লাল পা সাদা শাড়ি পরে বাচ্চা বাচ্চা মেয়ের রূপ ধারণ করে মানে গোটা গ্রাম ঘুরে ঘুরে বেড়াতো। দিয়ে যখনই আবার ভোরের আলো ফুটতো, তখনই যেখানে থাকতো সেখানেই আর কি পাথরের রূপ ধারণ করে আবার সেখানেই পড়ে থাকতো। তো পিসুমণিরা তারপরে সকালবেলা যখন দেখতো, তখন স্নান টান করে সেই পাথরগুলো এসে আবার এখানেই রেখে দিত। আগে এখানে তোমার নিত্য পুজো হতো, তো এখন আর সেটা হয় না। যাই হোক, অনেক কারণ আছে, সেসব আর বলতে যাচ্ছি না। তো নিত্য পূজা আর হয় না, ওই অমাবস্যায় যে ইচ্ছা হয়, যার ইচ্ছা হয় পুজো দেয়। তো আজকেও সেই অমাবস্যা, তো মাসি পুজো দিচ্ছে, তো সেই জন্য মাসি আমাকে ডাকলো প্রসাদ নেওয়ার জন্য, তাই এসেছি প্রসাদ নিতে। পুজো মোটামুটি কমপ্লিট, মানে শেষের দিকে আর কি। তো নামগোত্র ধরে পুজো দেওয়া হচ্ছে এখন, তো পুজোটা দিচ্ছে। আর এখানে একটা তমাল গাছ আছে জানো, তমাল গাছ আছে, বট গাছ আছে। আর আগে বাবাদের কাছে শুনেছি একটা খেজুর গাছও ছিল, তো সেটা বাজ পড়ে নষ্ট হয়ে গেছে। এখন তাল গাছ আছে, তমাল গাছ আছে, আর একটা বট গাছ আছে। তো এখানে একটা শিব মন্দির, এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির। ওই চৈত্র মাসে গাজনের সময় তখন
পুজো হয় এখানে। দিস ইজ মাই ঘেন্টু, মানে আমার পিসির ছেলে। তো ওর বয়স এখন 1.5 বছর এরকম। তা ওকে নিয়ে গিয়েছিলাম ঠাকুরতলা। ও ফোন দেখতে, মানে ফোনে ওর ভিডিও দেখতে, মানে ওর ছবি দেখতে খুব পছন্দ করে, তাই ভিডিওটা অন করে ওকে দেখাচ্ছিলাম আর কি। তো চলো, পুজো হয়ে গেছে, এবার প্রসাদটা নেবো, দিয়ে বাড়ি যাব। তো মানে ব্রাহ্মণকে সব দিচ্ছে মাসি, তো প্রসাদ নিয়ে নিই চলো। আর এদিকে মাসিকে বলছিলাম, মাসি তোমার ভিডিও করছি, ইউটিউবে দেবো। তো মাসি বলছে যে না, ভালো কাপড় পরে নেই, ভিডিও করিস না। তো চলো, প্রসাদ নেওয়া হয়ে গেছে, বাড়ি যাব, বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, বিকেলে ভাবলাম যে বেরোবো, তো বেরোনো তো আর হলো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ 4-5 দিন ধরে সমানে বিকেলে বৃষ্টি হচ্ছে, কোনো দিনও বেরোতে পারছি না, আর অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো, এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো রেখো নিজের মানুষগুলোকে। তো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।